পাকিস্তানের সেনাদের এবার দেশের মধ্যেই এই অবস্থা করে ছাড়ল। লজ্জায় বলতে পারছে না কাউকে। সিন্ধু প্রদেশে উঠল স্বাধীনতার স্লোগান। তবে কি তারাও দ্বিতীয় বাংলাদেশের পথে? নিজের দেশেই পাকিস্তানের সেনাদের কি হাল করে ছেড়েছে বিচ্ছিন্নতাবাদীরা, একবার দেখুন। তবে কি পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাওয়া কি এখন সময়ের অপেক্ষা? বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ার পর এবার পাকিস্তানের সিন্ধু প্রদেশেও স্বাধীনতার দাবিতে উত্তেজনতা। AK-47 হাতে বিচ্ছিন্নতাবাদীরা সেনাবাহিনীর কনভয় থামিয়ে শত্রু বলে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এবং কাল বানা থা বাংলাদেশ, আজ বানিকা সিন্ধু দেশ স্লোগান দিচ্ছে। বিশ্লেষকদের মতে সিন্ধের এই অগ্নিগর্ভ পরিস্থিতি পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আসলে পাকিস্তানের এই দক্ষিণাঞ্চলীয় প্রদেশটি ভৌগোলিক এবং অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। করাচি বন্দর পাকিস্তানের সামুদ্রিক বাণিজ্যের প্রাণকেন্দ্র এবং দেশের অর্থনীতির মূল ভিত্তি। সিন্ধু যদি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে তাহলে পাকিস্তানের অস্তিত্ব সংকটে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইতিহাস ঘাটলে দেখা যাবে সিন্ধু প্রদেশের এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের জন্ম নতুন নয়। দেশভাগের পর থেকেই এই অঞ্চলে অসন্তোষ দানা বাঁধছিল। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর এই আন্দোলন আরও গতি পায়। সেখানকার বিচ্ছিন্নতাবাদীরা অভিযোগ করেছেন যে পাকিস্তানের সামরিক বাহিনী এবং পাঞ্জাবের রাজনৈতিক নেতৃত্ব তাদের এলাকার সম্পদ লুট করছে, এমনকি সিন্ধি ভাষা ও সংস্কৃতিকে মুছে ফেলার চেষ্টা করছে। একই অভিযোগ স্বাধীনতাকামী বালুচ বিদ্রোহীদেরও। সামরিক বাহিনীর বিরুদ্ধে গুম করে দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি চোলিস্তান খাল প্রকল্পকে কেন্দ্র করে সিন্ধু প্রদেশে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এই প্রকল্পের মাধ্যমে পাঞ্জাবের শুষ্ক কৃষি জমিতে জল সরবরাহের পরিকল্পনা করা হয়েছিল, যা সিন্ধুর কৃষকদের বঞ্চিত করবে বলে অভিযোগ। পাকিস্তানের অন্যতম প্রধান জোট শরিক পাকিস্তান পিপলস পার্টি এই প্রকল্পের তীব্র বিরোধিতা করেছে। গত 20 মে এই আন্দোলনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে সেনা কনভয় আটকে স্বাধীনতা স্লোগান দিতে দেখা যায়। 21 মে সিন্ধের স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যেখানে পুলিশের গুলিতে 2 জন প্রাণ হারায়। বিশ্লেষকদের একাংশ মনে করেন সিন্ধি ভাষাভাষীরা সাবেক পূর্ব পাকিস্তানের পথেই হাঁটছেন। উর্দু ভাষাকে জাতীয় ভাষা করার জিন্নাহর সিদ্ধান্ত যেমন পূর্ব পাকিস্তানের ব্যাপক অসন্তোষ তৈরি করেছিল, তেমনি সিন্ধুদের উপর পাঞ্জাবি আধিপত্য চাপিয়ে দেওয়ার চেষ্টা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ভারতের সঙ্গে সিন্ধের এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সম্ভাব্য সম্পর্ক নিয়েও জল্পনা চলছে। যদিও ভারত সরাসরি সিন্ধু বা বালুচ বিদ্রোহীদের সমর্থন করে না, তবে পাকিস্তানের অভিযোগ ভারতের গোয়েন্দা সংস্থার পরোক্ষভাবে এই আন্দোলনকে মদত দিচ্ছে। সিন্ধু বিচ্ছিন্নতাবাদীরা গুজরাটের কচ্ছ এলাকার কিছু অংশকে প্রস্তাবিত সিন্ধু দেশের অন্তর্ভুক্ত করতে আগ্রহী, যা ভারতের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তবে বিশ্লেষকরা মনে করছেন বালুচিস্তানের পর সিন্ধু প্রদেশের এই লাগাতার অস্থিরতা পাকিস্তানের জন্য এক নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। শেহবাজ শরীফ সরকার এবং পাক সেনার পক্ষে এই পরিস্থিতি সামাল দেওয়ায় এখন বড় চ্যালেঞ্জ। আবার বলছি, শেহবাজ শরীফ সরকার এবং পাক সেনার পক্ষে এই পরিস্থিতি সামাল দেওয়ায় এখন এক বড় চ্যালেঞ্জ।